প্রপোজ করব। আর যদি না আসো তাহলে যেখানেই থাকো না কেন তোমাদের খুঁজে বের করে অ্যাসিড মেরে ঝলসে দেব। এই কথা বলে ছেলে দুটো সেখান থেকে চলে গেল। ছেলে দুটোর এমন কথা শুনে ওরা তো ভীষণ ভয় পেয়ে গেল। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। একটু দূরেই ফাতেমা, মাইসা, মালিহা দাঁড়িয়েছিল। তারা ছেলে দুটোর সমস্ত কথা শুনে ফেলল। তারপর তিনজন মিলি আর ওর খালামণির কাছে এসে বলল, মিলি, তুমি তো খুব ভালো মেয়ে ছিলে, সব সময় বোরকা হিজাব পরতে, কিন্তু তোমার এই পরিবর্তন হলো কি করে? তোমার খালামণি না হয় শহরে বড় হয়েছে, কিন্তু তোমার তো পোশাক আশাকের ব্যাপারে সচেতন থাকা উচিত ছিল। দেখলে তো, এতদিন তোমায় কোনো ছেলে ডিস্টার্ব করেনি। যেই না তুমি বোরকা হিজাব পরা ছেড়ে দিয়েছো, আর তাতেই তোমাকে ছেলেরা ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। হ্যাঁ মিলি, ফাতেমা তো ঠিক কথাই বলেছে। তোমাদের এমন করা একদম উচিত হয়নি। আমি খুবই দুঃখিত ফাতেমা। আমি আসলে এসব কিছু বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম সবাই আমাদের সুন্দর পোশাক দেখে তাকিয়ে থাকে, কিন্তু তারা যে আমাদের দিকে এভাবে খারাপ নজরে তাকিয়ে থাকে এবং মুখে অ্যাসিড মারতে চাইবে, সেটা আমি বুঝতে পারিনি। আমার খুব বড় ভুল হয়ে গেছে।